গাজায় ফুরিয়ে যাচ্ছে দাফনের জায়গা। যুদ্ধের ভয়াবহতায় একের পর এক প্রাণহানির পর এখন মৃতদের শেষ ঠিকানা দেওয়ার জায়গাটুকু যেন সংকুচিত হয়ে আসছে। কবরস্থানগুলোতে নতুন কবর দেওয়ার জায়গা না থাকায় স্বজনদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। একসময় যেখানে ছিল কবরের সারি, এখন সেখানে পাশাপাশি ঠাসা ঠাসা করে তৈরি হচ্ছে নতুন কবর। অনেক কবরে নেই স্থায়ী কোনো চিহ্ন, নাম পরিচয় হারিয়ে যাওয়া অনেক মানুষ শুয়ে আছেন অচেনা মাটির নিচে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, অনেক পরিবার প্রিয়জনকে দাফন করার জন্য নতুন জায়গা না পেয়ে পুরনো কবরেই মরাদেহ দাফন করতে বাধ্য হচ্ছে। যে মানুষটি বেঁচে থাকতে যুদ্ধ, ধ্বংস আর বাস্তুচ্যুতির সঙ্গে লড়াই করেছেন, মৃত্যুর পরও যেন তার ভাগ্যে জুটছে না এক টুকরো শান্তির জায়গা। গাজার বহু কবরস্থানও যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। কোথাও কবরস্থান ক্ষতিগ্রস্ত, কোথাও প্রবেশের পথ ধ্বংস। আরও নিরাপত্তাহীনতার কারণে অনেক জায়গায় স্বাভাবিকভাবে দাফন করাও সম্ভব হচ্ছে না। ফলে কোথাও বাড়ির আঙ্গিনায়, কোথাও আশ্রয় কেন্দ্রের পাশেই, আবার কোথাও খোলা জায়গায় তৈরি হচ্ছে অস্থায়ী কবর। স্বজনদের চোখে তখন একটাই প্রশ্ন, প্রিয় মানুষকে হারানোর পর অন্তত শেষ বিদায়টুকু কি শান্তিতে দিতে পারবেন? গাজায় যুদ্ধ শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে ঘর, স্বজন, নিরাপত্তা, এমনকি মৃত্যুর পর শেষ আশ্রয়টুকু। সেখানে মৃতদের জন্য যেন ফুরিয়ে যাচ্ছে এক টুকরো মাটি। গাজার এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের ধ্বংসযজ্ঞ কতটা ভয়াবহ হলে মানুষের মৃত্যুর পরও শেষ ঠিকানার জায়গা সংকটে পড়ে।